রাজশাহী শহরের অন্যতম একটি স্থাপনা রাজশাহী হাইটেক পার্ক, যেটি স্থাপিত হয়েছিল বা হ্যান্ডওভার করা হয়েছিল কর্তৃপক্ষের কাছে 2024 সালের 30 জুন। হাইটেক পার্কটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং রাজশাহী কোর্টের একদম পার্শ্বে। এটি 31 একর জমির উপরে নির্মিত এবং প্রায় 335 কোটি টাকা ব্যয় করে হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছিল। রাজশাহী শহরে দেখার মতো যতগুলো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম স্থাপনা এটি। যেহেতু 31 একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠিত, এটি অনেক বড় জায়গা, অনেক কর্মসংস্থান হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সহ নানান রকম ডিজিটাল মার্কেটিংয়ের এখানে ভিত্তিভূমি তৈরি হবে এবং প্রচুর বেকার যুবক কাজ খুঁজে পাবে, দেশ রেভিনিউ পাবে। এই চিন্তা থেকেই বাংলাদেশ হাইটেক পার্ক তথা রাজশাহী হাইটেক পার্কের জন্ম হয়েছিল। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সেই কাজটি কিছুটা থমকে আছে, এখন অনেকটা ম্রিয়মাণ অবস্থায় পড়ে আছে পদ্মা নদীর তীরে। এই সুন্দর জায়গাটিতে আসলে আপনার এই ভবনগুলো দেখলে, এর কার্যক্রম, আশেপাশের পরিবেশ সব কিছু দেখে আপনি মুগ্ধ হবেন। বিশেষ করে একদম এর নিচেই পদ্মা নদীর অবস্থান, সেটি আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যে জায়গাটি দেখলেন সেটি হলো হাইটেক পার্ক রাজশাহী। আমরা এখন সেখানে আপনাদের নিয়ে যাওয়ার জন্য এই যে রিকশায় চড়ে রওনা দিয়েছি। আমরা রাজশাহী শহরের একটি সুন্দর রাস্তা ধরে সে হাইটেক পার্কের দিকেই রওনা হয়েছে। চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম কোর্ট সংলগ্ন হাইটেক পার্কের পাশেই। আমরা বাম দিকে যে ভবনটি দেখলাম সেটি আসলে রাজশাহী হাইটেক পার্ক। এই যে সোজা রাস্তা কোর্টের দিকে চলে গেল, অর্থাৎ কাশিয়াডাঙ্গা, কোর্ট মানে কাশিয়াডাঙ্গা, দুঃখিত, কোর্ট পার হয়ে সেটি। আর এই যে বাম দিকে যে রাস্তাটি যাচ্ছি সেটি হাইটেক পার্কের রাস্তা। আমাদের বাম দিকে এবং ডান দিকে দুধারেই হাইটেক পার্ক রয়েছে। সবুজ গালিচায় আচ্ছাদিত চমৎকার মাঠের মধ্যে এই সুন্দর সুন্দর ভবনগুলো, এবং এখানে আসলে দুদণ্ড নদীর পাড়ে সময় কাটিয়ে যাওয়া যায়। গ্রোয়েন সহ হাইটেক পার্কের এই সৌন্দর্য দেখার জন্য প্রচুর পর্যটক প্রতিদিন এখানে ভিড় জমান। আর এই যে গেটে ঢুকতেই বাম দিকে সুন্দর যে মাঠটি উপর থেকে আমরা দেখছিলাম, সেই মাঠটি আরও একবার সুন্দর করে দেখব। এটি আসলে 3 নম্বর গ্রোয়েন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী কর্তৃক এই বাঁধটি বা বাঁধটি পরিচালিত। আমরা গেট অতিক্রম করে এখন ভিতরে ঢুকব এবং আপনাদের দেখাবো সত্যি সত্যি এখানে কি রয়েছে। চলুন। দেখুন, ঢুকেই প্রথমে সেই বটগাছটি, যেটি অনেক উপর থেকে আমরা একটু আগে দেখছিলাম বা দূর থেকে দেখছিলাম। চমৎকার বিশাল একটি বটের গাছ, যে গাছ ইদানিং দেখাই যায় না। নদীর পাড়ে এমনি বটের গাছ বা পুরনো কোনো বড় গাছ, এটি মানুষকে খুবই আকর্ষণ করে, পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। আমারও ভীষণ ভালো লাগে। আমি যতবার এখানে যাই এই গাছটিকে বারবার বিস্ময়ের চোখে দেখি। অনেক বয়স হয়েছে গাছটির, কত ইতিহাসের সাক্ষী, কত ঘটনার আর সাক্ষী এই গাছটি হয়তোবা। আর এই গাছটির বাম দিকেই রয়েছে সেই সুন্দর সবুজ মাঠটি, মনে হয় যেন সবুজ কার্পেট বিছানো রয়েছে। এখানে মাঝে মাঝে খেলাধুলা হয়, টুর্নামেন্ট হয়। বাম পাশে ছোটো খাটো আকারে একটি গ্যালারিও করা আছে। আর একদম ডান দিকেই নদী, অর্থাৎ নদীর পাড়ের উপরে প্রতিষ্ঠিত এই খেলার মাঠটি। মাঠের সঙ্গে নদী, কি অপূর্ব, এবং এই সৌন্দর্যের জন্য তুলনা হয় না। আমরা সোজা এই গ্রোয়েন ধরে সামনে এগিয়ে যাব। ডান দিকে এই যে চমৎকার নৌকার ঘাটটি দেখছেন, এখানে নানা রঙের যে রঙিনগুলো, এগুলো আসলে যারা পর্যটক আসে তাদেরকে নিয়ে এরা কিছুটা সময়ের জন্য নদীর মধ্যে ঘুরে বেড়ায়। আর তার পাশে কালো রঙের যে নৌকাগুলো আমরা দেখছি, এই নৌকাগুলো মূলত খেয়ার নৌকা। এগুলো মালামাল এবং যাত্রী পরিবহন করে এপার থেকে ওপারে, অর্থাৎ চরের যে বাসিন্দারা যাতায়াত করেন তারা এই নৌকাগুলোতে যায়। এই নৌকাগুলো সারাদিনই যাতায়াত করে, কিন্তু নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, যাত্রী হলেই ছেড়ে যায় এবং ভাড়াও খুবই কম। খুব সম্ভবত আমার এক্সাক্ট মনে নেই, 30-40 টাকার মধ্যেই ভাড়া, আপনি যেয়ে ঘুরে আসতে পারবেন।
এবং চটটি দেখতে পাবেন। এই যে রাস্তার পাশে বেশ কিছু দোকান এখন দেখছি, বাট বিকেল হলে এই রাস্তা ভর্তি হয়ে যাবে প্রচুর পরিমাণে দোকানে। তখন এই এলাকাটা মেলার মতো হয়ে যায়। রাজশাহী শহরে নদীর পাড়টায় আসল সৌন্দর্যের জায়গা, সেই জন্য এই নদীর পাড়ের এই বাঁধ পর্যটকদের ঢল নামে এখানে। আমরা এই যে সামনে যে গাছটি দেখছি, এই গাছটি সেই গাছ যে গাছের কথা একটু আগে আপনাদের বলছিলাম। আমরা এখন এই গাছের বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি ধরে আমরা এগোবো এই খেয়া নৌকার খোঁজ নেওয়ার জন্য। কারণ আমরা খেয়া নৌকায় চড়ে একদিন পদ্মার উপরে যাওয়ার বা মাঝের দিয়ে চড়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এই যে বাম দিকের রাস্তা ধরে অর্থাৎ নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ডান দিকে একটা ক্যাফে রয়েছে, সেখানে কফি হাউস বা ক্যাফে যাই বলি, বিভিন্ন রকম খাবার সামগ্রী এখানে পাওয়া যায়। স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে ভারী খাবারও এখানে পাওয়া যায়, এবং একটা কনভেনশন সেন্টারের মতো রয়েছে যেখানে ছোটোখাটো কোনো প্রোগ্রামও করা যেতে পারে। দেখুন, এই যে আমরা একটু নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি, বাম দিকে মাছ ধরার কিছু উপকরণ নদীর মধ্যে দেখা যাচ্ছে, আর বাঁধের উপরেও দু একটি রয়েছে, এবং একজন মানুষ এটা নিয়ে কিছু কাজ করছেন। আমরা স্থানীয় ভাষায় দুয়ার বা খুলসুন বলি এটাকে, যেটি পেতে রাখা হয় নদীতে, এবং মাছ ঘুরতে ঘুরতে এর মধ্যে প্রবেশ করে। সম্ভবত এটি ভেঙে গেছে, তাই যার এটি সে মেরামত করার চেষ্টা করছেন। এটি অনেকেই দেখেছেন, বাংলাদেশের মানুষ হলে এটি দেখারই কথা। তারপরেও যাদের অভিজ্ঞতা নিতান্তই কম তাদের জন্য এই কথাটা বলছি। কিছু মাছ হয়তো উনি পেয়েছেন, সে মাছটি ওখানে রেখেছেন, আমরা দেখলাম একটু আগেই। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে নৌকাটি, যে নৌকাটির তথ্য নেওয়ার জন্যই মূলত আমরা এখানে আসলাম। এটি খেয়ার নৌকা। তারপরেও আমরা যদিও কিছু তথ্য পেয়েছি, কিন্তু স্থানীয়ভাবে যারা এটি পরিচালনা করে, যে মাঝিরা এটি নিয়ে যাতায়াত করেন, সেই কর্তৃপক্ষের কাছ থেকে সব শোনার জন্যই মূলত এইখানে আমাদের আসা। কখন যাবে ভাই? হ্যাঁ, কতজন লোক লাগে? লোক আপনার 30-40 জন। 30-40 জন। তার মানে 30-40 জন লোক হতে এখনো কতক্ষণ সময় লাগতে পারে? এর কোনো গ্যারান্টি নাই, আপনার লোক হয়তো না হট করে হয়ে গেল। আমরা একটু চরে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমরা একটু দেরি করে ফেলছি। আমরা যখন আসলাম শুনলাম যে তখনই নাকি একটা নৌকা বেরিয়ে গেল। যে 9:30 টাইম একটা ছিল। আচ্ছা, এইটা কি 1-8 ঘন্টার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে? আর ওখান থেকে ফেরার নৌকা কখন কখন আছে? ওখান থেকে ফেরার নৌকা 5টা 5:30 লাস্ট। এর আগে আরও আসছে? এর আগে সারাদিনই আসবে এই লোক হলে ওখান থেকেও আসবে? ওখানে লোক হলে ওখান থেকে চলে যাবে। এরকম এগুলা কথা বলা সব রেকর্ডিং হয়ে যায় নাকি? রেকর্ডিংটা ফ্যাক্টর না, ওটা হচ্ছে যে এই যে তথ্যগুলা যাচ্ছে, এই আর কি তথ্যগুলা দরকার। মানুষ তো আমাদের মতো অনেক মানুষই যেতে চায়, আসতে চায়, তো তারা কিভাবে যাবে আসবে এই আর কি। চা তো খাবোই, চা না খেলে আর কি খাবো বলেন? খাওয়ার আর কি আছে? বন্ধুরা, তো এই ছিল আমাদের আজকের ভ্রমণ। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে গেলাম। আপনারা যখন সময় পাবেন চলে আসবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।